আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? ট্রাইপডটা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। তো আজকে আমি ঘুম থেকে উঠে তারপর নামাজ আদায় করে এরপর নিচে এসেছি। তো আজকেও আমি একজনের বাসায় ইফতারি দিচ্ছি। গতকালকে ফুফুর বাড়িতে দিয়েছিলাম, তো আজকে আমি আবার আমার ছোট ভাইয়ের একটা ফ্রেন্ডের বাড়িতে ইফতারিটা দিচ্ছি। কালকের মতো প্রথমে নিচে নেমে আমি প্রেসার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এরপর আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করছিলাম। তো গোলাপ জামুন মিষ্টিটা খেতে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। আমার মাম্মা কখনোই মিষ্টি জাতীয় জিনিস খায় না, তো এটার মধ্যে আমি জিরুকেল দিয়ে আলাদা করে বানাতে ভুলে গিয়েছিলাম। তো পরে মাম্মাকে একটু টেস্ট করানোর পরে মাম্মা পুরাটা মিষ্টি খেয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। আর এই মিষ্টিটা তৈরি করতে শুধুমাত্র আধা ঘন্টা সময় লেগেছিল আমার। তো যাই হোক, মিষ্টিটা আমি বানিয়ে এটাকে ডোটা তৈরি করে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর আমার বোনটা কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিবে। তো মিষ্টি বানাতে গিয়ে আজকে অনেকবার ভুল করেছে, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমি মিষ্টিটার মধ্যে গুঁড়া দুধটার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ভাইয়ের বন্ধুর বাড়িতে ফ্রাইও দিব, তো সেই জন্য ফ্রাইটাও করে নেওয়া হচ্ছে। আর বুট ভুনাটা আমাদের সাথেই বেশি করে নিচ্ছি। তারা আবার সাদা আর কালো বুটটা একসাথে মিক্স খায়, তো সেই জন্য একসাথেই করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি এখন শর্মার ডোটা তৈরি করে নিচ্ছি। আজকে আমি চিকেন শর্মা তৈরি করব। তো গতকালকে রাতেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন আমি শর্মার যে ডোটা রুটির যে ডোটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে প্রায় 1.5 কেজি ময়দা নিয়েছিলাম, কারণ তাদেরকেও আমি শর্মা দিব আর কি, সেজন্য। তো সব কিছু 1.5 কেজির পরিমাপে আমি দিয়ে তারপর এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আগে যখন আমি শর্মার জন্য রুটিটা তৈরি করতাম বা কোনো ধরনের ব্রেড তৈরি করতাম, তো সেটা তৈরি করার জন্য আমার মেজারমেন্টের প্রয়োজন পড়তো। তো এখন আলহামদুলিল্লাহ পড়ে না, কারণ দেখেন আমি হাত দিয়েই কিন্তু সব কিছু আন্দাজ করে দিয়ে ফেলতেছি, কারণ এখন বানাতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। শর্মার যে ডোটা সেটাকে আমি মেখে চুলার সাইডে রেখে দিব। আর আমার বোনটা কিন্তু এদিকে এখন ইন্ডাকশনের মধ্যেই চিকেন শর্মার যে চিকেনটা সেটা ভেজে নিচ্ছে, কারণ আমাদের একদম গ্যাস থাকে না, অনেক অল্প অল্প গ্যাস থাকে, তো সেই জন্য। আমার বুট ভুনাটা কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর আমি এখন বেসনের গোলাটা আর পেঁয়াজের জন্য যে বুটের ডালটা সেটা মেখে নিব। আর আজকেও আলুর চপ করা হবে, ডিম আলু চপ, গতকালকে যেটা করেছিলাম সেটাই। এই যে এখন দেখবেন ফাইনালি আমার বোনটা কি করে। আর আমি আজকেও বেসনের গোলাটা হাতে মেখে নিচ্ছি, কারণ অনেকগুলো তো হাতে মাখলে ইজি হয়। 3 থেকে 4 বার ভুল করার পর
আমার বোনটা এখন শিখে গিয়েছে কিভাবে বানাতে হবে। তো মিষ্টিগুলো পাশের চুলায় হচ্ছে, আপনারা একটু একটু দেখতে পাচ্ছেন। আর এখানে শর্মার যে ব্রেডগুলো সেগুলো রেডি করে নিচ্ছে, আমার বোনটা ভেজে নিচ্ছে আর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো এরপর আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি, কারণ তাদের বাসায় পোলাও দিব। এই সময়টাতে আসার পর আমার কাছে লাগতেছিল যে আমি মনে হয় না সময় মতো ইফতারি দিতে পারবো, কারণ এই সময়টাতে আমি খুব তাড়াহুড়া করছিলাম। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ দিতে পেরেছি। আর এই যে দেখেন মিষ্টিগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে কেটেও দেখাবো। আর আমি বাহিরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, যার জন্য আপনারা এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এখন সেহেরির সময় প্রায় হয়ে যাচ্ছে তাই। তো এখন সব কিছু বক্সে বক্সে দিয়ে দেওয়ার পালা, আমরা মিলেমিশে দিয়ে দিচ্ছি সব কিছু। আসলে রমজান মাসে এটা খুব সুন্দর একটা মোমেন্ট, কারণ একজনের বাসায় একজন ইফতারি দিলে একজনের মধ্যে মায়া ভালোবাসা সব কিছু বাড়ে। আমার শুধু ইচ্ছা হয় যে আমি সবাইকে ইফতারি দিই এই রমজানে। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ইফতারি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো শর্মাও বানিয়ে দিয়েছিলাম, গরুর মাংসটা দিয়েছি, পোলাও ফ্রাই সব কিছু যেগুলো আমি বানিয়েছি দেখতে পাচ্ছেন সব কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপর আমার বোনটা এখন শর্মাগুলো বানিয়ে নিচ্ছে আমাদের জন্য, আর গোলাপ জামুন মিষ্টিটা রেডি করে নিয়েছে আমাদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর এখন শর্মাটাতে প্রথমে রুটিটার মধ্যে মেয়োনিজ দিয়ে এরপর যে চিকেন শসা আর গাজর দিয়ে দিচ্ছে। তো এইভাবে করেই শর্মা ব্রেডগুলো বানিয়ে নিবে, এটা একদম ইজি। আর আমার হাতের শর্মা যারা খেয়েছে তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, এত মজা নাকি হয়। তো এবছরও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এই শর্মাটা আমার ছোট ভাইয়ের এত ফেভারিট যে যা বলার বাহিরে। আমার ভাই তো মাঝে মধ্যে আমাকে দিয়ে এই শর্মাটা করিয়ে করিয়ে খায়। সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি মানে সাউন্ড হচ্ছে আসে চারপাশে। তো এটা ছিল একদম মাগরিব নামাজের পরে। আমরা কিন্তু মানে ইফতারির জন্য সাইরেনটা পড়লে শুধু খেজুর আর শরবত খেয়ে রোজাটা ভেঙে তারপর নামাজের পরে তারপর আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে দেখেন আমার গোলাপ জামুনটা মাশাআল্লাহ এত মজা হয়েছে। ইনশাআল্লাহ আমি ঈদের সময় বানাবো, তখন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।